ভবানীপুরে 17.28% ভোট 2 ঘন্টায় পড়েছে। ভবানীপুর এমন একটা কনস্টিটুয়েন্সি যেখানে কিন্তু 63%-এর মতন ভোট পড়ে, মানে মোটামুটি 60 থেকে 63%-এর মধ্যে ঘোরাঘুরি করে। ফলে এবার কিন্তু আমরা দেখতে চাই যে শুভেন্দু পলিটিক্যাল লোক, ও কিন্তু জানে যে প্রথম আওয়ারে যদি 20% 22% ভোট পড়ে তাহলে মধ্যবিত্ত বেশি পরিমাণে আসবে। ফলে ওর আশা হলো যে মধ্যবিত্ত উচ্চবিত্ত ভবানীপুরে এতদিন ভোট দেয়নি সেইভাবে, এবার কি তারা সত্যি আসবে আফটার এসআইআর। ফলে সেই জায়গা থেকে ও বলছিল না যে এক্সপেক্ট করছিলাম আমি 20%, কিন্তু ভোট পড়েছে 17%-এর মতন। ভবানীপুরে যদি বেশি পরিমাণে ভোট পড়ে তাহলে একটা মিডল ক্লাস এবং আপার মিডল ক্লাস ওখানে আছে যারা কিন্তু অংশ নেবেন। বছরকে বছর আমরা দেখি যারা হয়তো ভোট দিতে বেরোনি না। ফলে ওটাই দেখা দিনের শেষে। আমি যেটা ক্যালকুলেট করলাম সুমনদা, যদি এই ট্রেন্ডে ভোট পড়ে তাহলে ভবানীপুরে 70 থেকে 72% ভোট পড়তে পারে, যেটাও মানে গুড এনাফ ফর ভবানীপুর। একদম বেশি পার্সেন্টেজ যদি ভোট পড়ে না, আমি খুব পেললি বলছি, সেই পার্সেন্টেজ অফ ভোটটা আপনি দেখবেন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয় না ওখানে, তারা বেরিয়ে ভোট দেবে। এই তো বহু বড় বড় হাই রাইজ, সেখানে যাতে লোকে এই বিশ্লেষণে আসবো। একবার সরাসরি চলে যাব বাসন্তীতে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর। অনির্বাণ বিশ্বাস আমার সহকর্মী আছে, এই ছবি দেখতে পাচ্ছি। অনির্বাণ, কি হয়েছে? প্রথমে জানিয়ে রাখি যে আজকে কিন্তু প্রতিটা বুথে বুথে ঘুরছিলেন বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। সেই সময় কিন্তু কাঁঠালবেড়িয়াতে যখন তিনি একটি বুথে ঢোকেন, যেটা অভিযোগ যে সে বুথে যাওয়ার পথেই কিন্তু তার গাড়ির উপরে হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। এবং সমস্ত অভিযোগটাই কিন্তু তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কর্মী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে করছেন তিনি। এই মুহূর্তের পরিস্থিতি যেটা, যে সেখানে সেন্ট্রাল ফোর্স এবং স্থানীয় যারা প্রশাসন রয়েছে তারা পৌঁছাচ্ছেন দ্রুত, যাতে পরিস্থিতি আরো ডিটোরিয়েট না করে। এই তবে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে হচ্ছিল, যেটা তৃণমূল বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে। বিকাশ সর্দার তিনি অভিযোগ করছেন যে তিনি যখন কাঁঠালবেড়িয়ার বুথে বুথে ঘুরছিলেন তখনই কিন্তু অতর্কিত তার গাড়ির উপরে হামলা চালানো হয় এবং এই মুহূর্তে কিন্তু তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে ওখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তার পাশাপাশি কিন্তু সেখানে কিন্তু স্থানীয় প্রশাসনের তরফ থেকে যারা আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছচ্ছেন। সুমনদা, একদম। অনির্বাণ, এক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেখানে নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তারা দেখবেন বিষয়টি, এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার কিছু নেই। কারণ বিজেপি তরফ থেকে অভিযোগ করছেন, যে কোনো ঘটনা ঘটলেই তারা বলে দেবেন। আমরা দেখেছি তারা আরামবাগের সাংসদ মিতালি বাগ তার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল। তিনি যে মুহূর্তে এখনো তিনি হাসপাতালে ভর্তি, গতকাল ঘটনাচক্রে তাকে দেখতে গেছিলাম, তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। আমরা চাইব তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, কিন্তু যেভাবে তার উপর আক্রমণ চালানো হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী নামিয়ে না তারা সেটা আটকাতে পারছে না এটা আটকাতে পারছে। কিন্তু আপনারা বলছেন কেন্দ্রীয় বাহিনী দারুণ কাজ করছে, যদি এটা হয়ে থাকে ভালো কথা। প্রথম কথা হচ্ছে মিতালি দেবীর দ্রুত আরোগ্য কামনা করি, কারণ ওনাকে তৃণমূল মেরে ফেলতে চেয়েছিলেন তো, আপনাদের নেত্রী আমার বক্তব্য যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অনির্বাণদার বিরোধী গোষ্ঠী, মিতালি দেবীর গোষ্ঠী, এই যে ভাঙচুরটা হয়েছে সমন্দা, এটা তো আপনি ছবি পেলেন। এর আগে হলে ওই গাড়ি তুলে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিত, সেন্ট্রাল বাহিনী পৌঁছে গেছে বলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।